একটু আগে বলছিলাম কয়েকদিনের সহিংসতায় আহত হয়েছে বহু সাধারণ মানুষ যারা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন রোগীর চাপ সামলাতে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছেন। জাহাঙ্গীর আলম রতনের ক্যামেরায় জিনিয়া কবির সূচনার রিপোর্ট। উদ্ভূত যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু অনেক হতাহতের ঘটনা ঘটেছে। সেখানে সাধারণ মানুষের পাশাপাশি আহত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও, এবং তাদেরকে দেখতে কিন্তু সরেজমিনে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন এখন এসেছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। তিনি ঘুরে ঘুরে যে ওয়ার্ডগুলোতে এই ঘটনায় যে আহত পুলিশ অফিসাররা রয়েছেন এবং যারা পুলিশ কর্মকর্তারা রয়েছেন তাদেরকে তিনি দেখছেন, এবং তিনি আসলে তাদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। আর আমি মোটামুটি দেখে গেলাম সবাইকে যারা আছে, যাদের চিকিৎসার জন্য যদি আরও কিছু প্রয়োজন হয় আমরা সবসময় সাহায্য করব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 101 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে কিন্তু 24 জন রোগীর মধ্যে একজন ছাড়া বাকি 23 জনই এই আন্দোলনের সহিংসতার শিকার হয়ে এখানে ভর্তি রয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন। এখানে যে চিকিৎসক আছেন আবাসিক সার্জন ডাক্তার আলাউদ্দিন, আমি একটু তার সাথে কথা বলবো। মূল চ্যালেঞ্জটা কি আপনাদের? আমরা অ্যাটেন্ডেন্স না কমাইতে পারি, ইনফেকশন কমাইতে পারবো না। আর ইনফেকশন না কমাইতে পারলে আপনারা দেখতেছেন প্রত্যেকটা বড় বড় অপারেশন, এই অপারেশনগুলোতে মারাত্মক জটিলতা তৈরি হবে। ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শনের সময় স্বাস্থ্য খাতে ক্ষয়ক্ষতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। অত্যন্ত দুঃখের সাথে বলছি আমি, ডিজি অফিসের 23টা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং 28টা গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে আনুমানিক আমার মনে হচ্ছে, যেটা আমরা প্রাথমিকভাবে যেটা পর্যালোচনা করছি, প্রায় 30 কোটি টাকার মতো। আমরা এই বিভাগে একটা মামলাও দায়ের করা হয়েছে বনানী থানায়। অনেক কথার ভিড়ে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী একটি কথা বারবার বলেছেন, যারা মানুষের জন্য কাজ করেন, যারা মানুষের জন্য নিজের দায়িত্ব অবহেলা করেন না, যারা মানুষের সেবায় নিয়োজিত থাকেন, তাদের জীবনের উপর হামলা কিন্তু কোনোভাবেই কারোই কাম্য নয়, প্রত্যাশাও নয়। এই কথাটি কিন্তু বারবার বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।